বন্ধুরা আজকে আমরা শিখব একটি সার্কেলের সাহায্যে কিভাবে খুব সহজে একটি বেগুন আঁকার জন্য প্রথমে আমাদেরকে একটি গোল করে নিতে হবে। গোল করা হয়ে গেছে। এবারে গোলের মাঝ বরাবর একটি লম্বা দাগ টেনে নিতে হবে। এরপর দুই পাশে দুটি বক্ররেখা দিয়ে নিতে হবে। এরপর আমরা করব বোটার কাজ। বেগুনের বোটাটি খুব সাবধানে করতে হবে, কারণ বোটা সুন্দর না হলে বেগুনটা দেখতে ভালো লাগবে না। ভিডিওটি যেন বড় না হয়ে যায় সেজন্য আমি একটু মোশন বাড়িয়ে নিয়েছি, কিন্তু তোমরা একটু আস্তে ধীরে বেগুনটি আঁকার চেষ্টা করবে, কারণ শেখার সময় ধৈর্য রাখতে হয়। মনোযোগ দিয়ে দেখো, প্রয়োজনে ভিডিওটি থামিয়ে থামিয়ে তোমরা আঁকার চেষ্টা করো। বোটা আঁকা হয়ে গেছে। এবারে বেগুনের ভেতরে সার্কেলের যে অংশগুলো আমাদের দরকার নেই সেটা মুছে নিব। মোছা হয়ে গেলে আমাদের এটাকে সাইন পেন করতে হবে। সাইন পেন করা হয়ে গেলে পেন্সিলের দাগটা ভালো করে মুছে নিতে হবে। এরপরে আমরা করব রঙের কাজ। আমরা প্রথমে ডিপ গ্রিনটা নিয়ে নিব, তারপরে বোটার এক পাশ থেকে গাঢ় করে আরেক পাশে হালকা করে ডিপ গ্রিনটা শেষ করব। একটি কালারের উপর আরেকটি কালার কখনোই ভালোভাবে বসে না, সেজন্য আমরা এক পাশে ফাঁকা রাখবো। ডিপ গ্রিন করা হয়ে গেছে। এবার আমরা নিব গ্রাস গ্রিন। গ্রাস গ্রিন দিয়ে আমরা যে অংশগুলো ফাঁকা রেখেছিলাম সে অংশগুলো ভরাট করে দেব, তাহলেই এটা শেড হয়ে যাবে। গ্রাস গ্রিন করা হয়ে গেছে। এবার আমরা নেব পেল গ্রিন। পেল গ্রিন রংটা দিয়ে আমরা একটু কিছু কিছু জায়গায় একটু হাইলাইটেড করে দিব। এবার আমরা করব মূল বেগুনটা রং করার কাজ। প্রথমে আমরা নিয়ে নেব প্রুশিয়ান ব্লু। বেগুনে সাধারণত সরাসরি ব্লু কালার হয় না, কিন্তু আমরা একটু ব্লু দিয়ে নিচ্ছি শেড করার জন্য। একটু ভালোভাবে দেখো, দাগের এক পাশ থেকে একটু গাঢ় করে, তারপর আস্তে আস্তে ভেতরে হালকা করে ঢুকতে হবে। ডিপ কালার করা হয়ে গেছে। এখন আমরা নেব পার্পল। পার্পল দিয়ে ব্লুর ভেতর থেকে শুরু করে মাঝখানের দিকে আমরা হালকা রাখবো। বন্ধুরা, বেগুনটা যেহেতু একটা গ্লসি জিনিস, একটি তেলতেলে ভাব থাকে, তো সেই ভাবটা বজায় রাখার জন্য আমরা মাঝখানে একটু পেপার হোয়াইট রাখবো। মানে কিছু অংশ আমরা কালার করব না, ফাঁকা রেখে দিব। তোমরা চাইলে এটা হোয়াইট কালার দিয়ে ব্লেন্ড করে নিতে পারো, কিন্তু না করলেও অসুবিধা। বন্ধুরা, তোমরা দেখলে একটি সার্কেলের সাহায্যে কিভাবে সহজেই একটি বেগুন এঁকে ফেললাম। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে আর যদি তোমরা আরো ভিডিও দেখতে চাও, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো।